ক্রিকেট খেলছি, ভালো কিছু হচ্ছে না, সামনে ভালো কিছু হবে কিনা, ক্রিকেটটা নিয়ে আসলে কত দূর যেতে পারবো, ক্রিকেটটাতে আমার ভবিষ্যৎটা কেমন, এগুলো নিয়ে দুশ্চিন্তা হচ্ছে, দুশ্চিন্তা হয়। আমি তো একটা মানুষ, আপনি যদি ক্রিকেট খেলে থাকেন আপনারও হয়। বলতে পারেন যে আমি আসলে কন্টেন্ট বানানো ছাড়ছি না কেন, কন্টেন্টে টাকা নাই, কিন্তু আমি কন্টেন্টে এই ভয় নিয়ে আমি প্রতিদিন ক্যামেরা অন করি। রাত 12টা বেজে গেছে, কিন্তু ঘুম আসছে না। আজ একটু অন্যভাবে কথা বলতে চাই আপনাদের সাথে। চলেন তাহলে শুরু করি আজকের এই অন্যভাবে কথা বলা। আসলে কেন ঘুম আসছে না? কেন ঘুম আসছে না? শুধু কি আমি একাই, নাকি আপনারাও এখনো ঘুমাননি? আমার ঘুম আসছে না কারণ ফিউচার, প্রেশার, সেই সাথে আমি একজন ক্রিকেটার, ইভেন ব্লগার, মানে ইউটিউবে জার্নি শুরু করেছি। এই সব কিছুর কারণে কি ঘুম আসছে না? শুরুতে বলি ফিউচার নিয়ে। আসলে ফিউচার নিয়ে কিন্তু চিন্তিত বলতে গেলেই বলা যায়। ফিউচারে কি করছি, আসলে কোন দিকে যাচ্ছি, ফিউচার নিয়ে আসলে কতটা প্ল্যান করছি, আমার কাছে মনে হয় যার কারণে চিন্তিত, যে আসলে ফিউচার নিয়ে কোনো প্ল্যান মনে হয় না হচ্ছে, ফিউচারে যেটা চাই বা সেটা হচ্ছে না, যার কারণে মাথার মধ্যে ঘুরতেছে যে ফিউচারে কি হবে, ফিউচারে কি করব। এই কারণে কি ঘুম আসতেছে না, রাত 12টা বাজে। তারপরে প্রেশার, প্রেশারটা আসলে ফিউচার থেকে মনে হয় আসে। ফিউচারে কি করব, কি এখন কি করছি, ফিউচারটা আসলে কেমন হবে, এই সব কিছু মিলেই হয়তোবা প্রেশারটা আসতেছে। প্রেশার আসাটাও স্বাভাবিক। আসলেই যেভাবে জীবনযাপন করছি, ফিউচারটা আদতে ভালো হবে কিনা, আমরা ভালো করতে পারবো কিনা, আমরা বলতে আমি ভালো করতে পারবো কিনা, এই সব কিছু আসলে চিন্তা করলে প্রেশার আসাটাই স্বাভাবিক। মনে হয় এই কারণেই ঘুম আসতেছে না। আচ্ছা, আপনাদের কি মনে হয় যখন আপনারা আমার এই জায়গাটাতে আসেন, মানে আমি যে সিচুয়েশনে আছি, যেমন আমার সিচুয়েশনটা কি, রাত 12টা বাজে, এখনো ঘুম আসছে না। কেন ঘুম আসতেছে না, এটাই আগে আলোচনা করতেছি। তো আমার মতো কি আপনারাও প্রেশার ফিল করেন, নাকি কোনো প্রেশার নাই? আমার কাছে প্রেশার হয়, ফিউচার, তারপরে বিভিন্ন কিছু নিয়ে প্রেশার আসে। তারপরে যদি বলি ইউটিউব, আসলে ইউটিউব আমার কাছে অনেক বড় একটা জিনিস। আগে হয়তো বা ইউটিউবটা এরকমভাবে আমি বুঝতে পারিনি, বা ইউটিউবে জার্নি শুরু করিনি। এখন ইউটিউবে জার্নি শুরু করে বুঝতে পারছি যে ইউটিউব বিশাল কিছু একটা আমার জন্য। আবার ইউটিউব নিয়ে কিন্তু একটু শঙ্কাও আছে। আসলে ইউটিউবে কিভাবে ভালো ভিডিও বানাবো, ইউটিউবে কেমন আর্নিং হবে, ইউটিউবে কি কিছু হবে কিনা, ইউটিউব নিয়ে চিন্তা। মানে আসলেই আমি, আপনি যেই হোক না কেন, যখন আমরা যেটা নিয়ে কাজ করি তখন কিন্তু আমরা এটা নিয়ে চিন্তা করি, আসলে এটা হবে কিনা, এটা কেমন হবে। এই চিন্তাগুলোতেই কিন্তু প্রেশার আসে। তো স্বাভাবিক অর্থে আপনারা জানেন যে আমি কন্টেন্ট তৈরি করতেছি ইউটিউবে বিশেষ করে। তো স্বাভাবিক অর্থে আমি প্রেশার তো ফিল করি। তবে হ্যাঁ, আবার প্রেশার এখান থেকে রিলিজও করি। তবে দিন শেষে যদি আমি মানুষ, আমার একটা প্রেশার, আমার ফিউচার নিয়ে ভাবনা, ইউটিউব নিয়ে ভাবনা, এটা আসাটা স্বাভাবিক। আপনাদের কাছে জানতে চাচ্ছি, আমার মনে হয় আমি যদি একটা মানুষ, আপনিও একটা মানুষ, মাঝে মধ্যে হয়তো বা এরকমটা আপনারও হতে পারে। রাত 12টা 1টা, ঘুম আসছে না, ঘুমহীন রাত। আসলে কেন, আসলেই কেন এটা হয়, এটা আমি আপনাদের কাছে আর কি জানতে চাচ্ছি। যদিও আজকে আমার এরকমটা হচ্ছে, আর আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, মানে এখনো হইনি, হওয়ার চেষ্টায় আছি। যার কারণে চিন্তা করলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানানো উচিত। এটা একটা এখানে লুকানোর কোনো কিছু নাই। এই যেমন আজকে আমি ফিল করছি যে রাত 12টা বাজে, ঘুম আসছে না। কেন আসছে না, এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি জানি এটা আপনার সাথেও হয়, এমন রাত আপনার সাথেও আসে, কিন্তু আপনি শেয়ার করতে পারেন না হয়তোবা। এবার সুযোগ এসেছে, কমেন্টে জানান আসলেই কেন এমনটা হয়। যদিও আজকে কথা বলছি যে ঘুম আসছে না কেন, রাত 12টা বাজে ঘুম আসছে না, আসলে কি হলো? আসলে ভয়,
দুশ্চিন্তা। যেমন আমি ক্রিকেট খেলছি, সেই সাথে ব্লগ তৈরি করছি। ভয়টা আসলে কোথায়? যেমন ক্রিকেট খেলছি, ক্রিকেট কিন্তু আসলে ভালো কিছু করতে পারছি না বা ভালো কিছু ঘটছে না। এটা একটা শঙ্কা, এটা একটা ভয় যে প্র্যাকটিস করছি বা ক্রিকেট খেলছি, ভালো কিছু হচ্ছে না, সামনে ভালো কিছু হবে কিনা? ক্রিকেটটা নিয়ে আসলে কতদূর যেতে পারবো? ক্রিকেটটাতে আমার ভবিষ্যৎটা কেমন? এগুলো নিয়ে দুশ্চিন্তা হচ্ছে, দুশ্চিন্তা হয়। আমি তো একটা মানুষ। আপনি যদি ক্রিকেট খেলে থাকেন আপনারও হয়। শেয়ার করুন। আসলে হয় কিনা? কমেন্টে কিন্তু জানাবেন। লুকাবেন না। আমি লুকাচ্ছি না। ক্রিকেট নিয়ে আসলে খুবই ভয় আছে, খুবই দুশ্চিন্তা আছে। আমরা যারা ক্রিকেট খেলি, আপনি শেয়ার করেন অথবা না করেন, আমরা যারা ক্রিকেট খেলি, যখন আমরা দিন শেষে একদম একান্ত হয়ে যাই নিজের, তখন কিন্তু ফিল হয় যে কি ক্রিকেট খেলছি, কেমন ক্রিকেট খেলছি, ক্রিকেটটা কতদূর নিয়ে যাবে আমাকে। এসব নিয়ে কিন্তু মাঝে মধ্যে ঘুম অন্য দেশে চলে যায়। হতে পারে আজকে আমার এই কারণে ঘুম আসছে না। ক্রিকেট নিয়ে দুশ্চিন্তা, ক্রিকেট নিয়ে শঙ্কা, সেই সাথে ব্লগ। আসলে এই যে ব্লগটা যে করছি, আপনারা হয়তোবা মনে করেন যে ব্লগ করলে হয়তোবা অনেক টাকা। কিন্তু আসলেই না। ব্লগ করলে কোনো টাকা নাই। একটা পর্যায়ে গিয়ে হয়তোবা টাকা। সেই পর্যায়টা হচ্ছে আপনাকে ইনভেস্ট করতে হবে সময়। ২ বছর, ৩ বছর, ৪ বছর, ৫ বছর। তারপর আপনি একটা জায়গায় গেলে হয়তোবা আর্ন হতে পারে। বাট বিগিনিং এ আসলেই কনটেন্টে কোনো টাকা নাই। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আমরা ফেসবুকে, ইউটিউবে বা নিউজে লাখ লাখ টাকা ইনকাম করছে ফেসবুক থেকে, ইউটিউব থেকে। নো, ইটস টোটালি রং। এটা যারা করতেছে তারা জানে। আমি করতেছি, আমি জানি। আসলে কনটেন্টে এত টাকা নাই। আগে হয়তো একটু ভালো ছিল, এভারেজ একটা আর্নিং ছিল। কিন্তু বর্তমান সময়ে ফেসবুকের কথা বলি, যদি আমি ফেসবুক থেকে আর্নিংটা করি, ১,০০,০০০ ভিউ, ১,০০,০০০ ভিউতে আপনি ধরেন সর্বোচ্চ $১ পাবেন। মানে 1,০০,০০০ ভিউ মানে ১০,০০,০০০ ভিউতে আপনি $১০ পেতে পারেন, $৭-৮ হয়। তবে হ্যাঁ, এটা আগে অনেক বেশি ছিল। 40, তারপরে 50, 60 তেও ছিল। তবে কনটেন্ট বানানোটা একটা হ্যাবিট। এটা আমার হ্যাবিট হয়ে গিয়েছে। এই যে ঘুম আসতেছে না, কি দরকার ছিল কনটেন্ট বানানোর? কি দরকার ছিল এটা শেয়ার করা? তবে আমার কাছে মনে হয়েছে যে না, এটা একটা এটা একটা ফিলিংস, এটা একটা ইমোশন। আমি যেমন ফিল করতেছি, এটা আপনার সাথে ঘটে। আপনি বলবেন অথবা বলবেন না, এটাই পার্থক্য। আমি হয়তোবা এতদিন বলি নাই, আমার একটা স্পেস ছিল না। এখন আমার কাছে মনে হয়েছে যে না, এটা আমি আমার অডিয়েন্সের সাথে শেয়ার করি যে আসলে কি হচ্ছে, কি হয়। আমি রিয়েল থাকার চেষ্টা করি সবসময় আমার কন্টেন্ট জার্নিতে। আমি যা, আমার কন্টেন্টে তাই। এর বাইরে কোনো কিছু নাই। তবে হ্যাঁ, এখন বলতে পারেন যে আমি আসলে এই কন্টেন্ট বানানো ছাড়ছি না কেন? কন্টেন্টে টাকা নাই। কিন্তু আমি কন্টেন্টে এত শ্রম দিচ্ছি। সেই সাথে ফেসবুকের পাশাপাশি আবার ইউটিউবে কনভার্ট হয়েছি। সবকিছু বলছি আরেকটু পরে। আচ্ছা, এই অংশে আলোচনা করি যে আমি তাহলে কেন ব্লগিং ছাড়ছি না? এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদের কাছে হয়তোবা আসছে। আসলে এই ব্লগিং ছাড়ছি না কেন? এটা আমার কাছেও একটা প্রশ্ন। ব্লগিং আমি ছাড়তে পারছি না। এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। লাস্ট ২৪০ বা ২৪০ দিনের বেশি ধরে আমি নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছি ইউটিউবে। এই যে একটা অভ্যাস, আর ইউটিউবের যে একটা মজা, একটা কি বলবো, এনজয় পেয়েছি ইউটিউবের কন্টেন্টে, যার কারণে আমি খুবই মানে হ্যাপিনেস নিয়ে কাজ করতেছি, যেটা আসলে আমি বলতে পারতেছি না এখন। যার কারণে হয়তোবা আমি কন্টেন্টটা ছাড়তে পারছি না। আসলেই দিন শেষে অভ্যাস। আপনি যদি একটা জিনিসে অভ্যস্ত হতে পারেন, দেখা যাবে সেটা আপনি সহজে ছাড়তে পারবেন না। আবার আপনি যদি একটা জিনিসের মধ্যে অভ্যস্ত না হতে পারেন, সেটা আপনি সহজে অভ্যস্ত হতে পারবেন না। আসলে আমরা মানুষ, অভ্যাসের দাস। অবশ্যই অভ্যাস করা সম্ভব যদি আপনি চান।
যেমনটা আমি আপনাদের সাথে একটা ছোট একটা গল্প শেয়ার করি। আমি আর এনাম ভাই যে বছর ঢাকা লিগ খেলতে যাব, ঠিক তার আগের প্রিপারেশনে মানে ৩-৪ মাস আগে প্রিপারেশন ছিল। আমি এশারের পরপর ঘুমিয়ে যেতাম। এই যে একটা অভ্যাস হয়েছিল, মানে এনাম ভাই আমাকে সকালবেলা বলতো যে, "এশারের পর তোমাকে গিয়ে পেলাম না। মানে দেখি যে তুমি ঘুমাচ্ছ।" এরকম আরকি কথাবার্তা ছিল। এই যে একটা অভ্যাস ছিল গত আ ৩ বছর বা ৪ বছর আগে, এই অভ্যাসটা কিন্তু আমার লম্বা সময় ক্যারি হয়েছে। আসলে ওই যে অভ্যাস হয়ে গিয়েছিল। অভ্যাস আসলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। এখন আসলে যেহেতু কনটেন্ট নিয়ে কথা বলতেছি, কনটেন্ট আমি ছাড়তে পারছি না। এটা আসলে আমার অভ্যাস হয়ে গিয়েছে। আমার ব্রেইনের সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। আর খুব এনজয় করতেছি। কনটেন্ট আমার কাছে মনে হচ্ছে মানে হ্যাপিনেস। আমি জানি না আপনারা কিভাবে নেন বা আসলেই আপনারা কিভাবে দেখেন আমার এই কনটেন্টটাকে। আমার কাছে এটা একটা হ্যাপিনেস। হ্যাঁ, কনটেন্টে আর্নিং নাই। তারপরে হচ্ছে আমার কনটেন্ট হয়তোবা ঐরকম ভালো না, প্রফেশনাল মানের না। তবে আমার কাছে এটা একটা হ্যাপিনেস মনে হয়। যার কারণে আমি কনটেন্টটা ছাড়তে পারছি না। কনটেন্ট আমি দেখা যাচ্ছে প্রতিদিনই কনটেন্ট বানাচ্ছি। কোনো না কোনোভাবেই। হয়তোবা ডেইলি ব্লগ, হয়তোবা ম্যাচ ডে ব্লগ অথবা ক্রিকেট রিলেটেড কোনো ব্লগ প্রতিদিন আমি বানাচ্ছি। এই যে অভ্যাস, যার কারণে আসলে এই অভ্যাসটা প্রতিনিয়ত চলছে, হয়তোবা চলবেই। তো যাই হোক, রাত ১২টা বেজে গেছে। এখন হয়তোবা ১২:৩০ বেশি বাজে। ঘুম আসতেছে না। আসলে এই হলোটা কি? চিন্তা, ফিউচার, তারপরে হচ্ছে ক্রিকেট নিয়ে, তারপরে প্রেশার, তারপরে YouTube মানে ব্লগিং নিয়ে সবকিছু নিয়েই চিন্তা হয়তোবা, যার কারণে ঘুম আসছে না। তবে হ্যাঁ, ঘুমাতে তো হবেই। সেহরি খেতে উঠতে হবে। তো আজকের ব্লগটা নিয়ে আসলেই আর কিছু বলতে চাই না। একদম রিয়াল একটা ব্লগ। আমি আমার ফিলিংসটা শেয়ার করেছি আসলে কেন ঘুম আসছে না বা কি চলছে আমার মাথায়। মানে একটা ক্রিকেটারের মাথায় কি চলে রাতে যখন ঘুম আসে না, কি নিয়ে চিন্তা করি এটাই আরকি, আর কিছু না। এই ভয় নিয়ে আমি প্রতিদিন ক্যামেরা অন করি। আর কিছু বলতে চাই না। I hope, বাই দ্য ওয়ে এটা বলতে চাই না। যদিও এটা একটা ফাইল, একদম নরমালি বলছি। আ যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আমি আমার লাইফস্টাইল, আমার ডেইলি এক্টিভিটিস, সেই সাথে ক্রিকেটের এক্টিভিটিস সবকিছু থাকছে আমার দিশোসা ইউটিউব চ্যানেলে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।